হরে কৃষ্ণা। তো আমি বললাম আপনাদেরকে চাল কুমড়ো ঘন্টর ভিডিও দেখাবো। আমি এখন চাল কুমড়ো কাটতে বসলাম। এই দেখুন চাল কুমড়োটাকে কাটছি, অর্ধেকটা ওই যে অর্ধেকটা এই যে। তো দেখতে থাকুন কিভাবে করছি, আমার সাথে থাকুন। দেখুন চাল কুমড়োটা পুরো কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। কেন বলুন তো, বেশি রান্না করলে না সেটা হয়তো খেতে ভালো হয় না, তো সেই জন্য গ্যাসটাকে অন করে নিয়েছি এবং কড়াইতে একটু তেল ছিল। আসলে আমি এর আগে একটু এই যে কচু ভাজা করেছিলাম, তো সেটাই ছিল। তো সেই তেলেই আর একটু তেল দিয়ে আমি এই লাউ ঘন্টটাকে দেখেছেন, কথায় কথায় আমি ভুলে গেছি, ওটা লাউ ঘন্ট নয়, আসলে চাল কুমড়ো ঘন্ট। তো আমি এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা থাকলে ভালো হতো, কিন্তু তেজপাতা নেই, কি করব বলুন। তো এবারে আমি চাল কুমড়ো ঘন্টটাকে দিয়ে দেবো, মানে ঘন্ট বলছি, কেটে রাখা চাল কুমড়োটাকে দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। এবারে একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। এবারে আমি একটু বেটে নেব আদা আর জিরে। তো আমার বাটা কমপ্লিট। দেখুন এটা জল ছেড়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু ভালো সেদ্ধ হবে সেই জন্য। এবারে আমি এই মশলাটা এখানে এই যে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটু আটা দেব, একটা বাটিতে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ওটা ওই করেছিলাম, আদা জিরে বাটা করেছিলাম, সেই জলটা ছিল, সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, একটু আঠা পিঠে। এই দেখুন আটাটাকে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি, সাথে একটু জলও দিয়ে দিয়েছি। তাতে কি হবে, একটু আঠা হাঁটা হবে, ছাড়া ছাড়া ভাবটা থাকবে না। এবারে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে, দেখুন আটাটা দেওয়ার জন্য কি সুন্দর হয়েছে। এবারে আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো, টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে। দেখুন তো আমার তরকারিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার তরকারিটা। চাল কুমড়ো ঘন্ট, অনেকেই তো অনেক রকম ঘন্ট খেয়েছেন, তো এই ঘন্টটা একবার করে দেখবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। হরি বল।